ডিটি প্রাইমে যে এক্সপ্রেশনটা পেয়েছি সিআর বাই আর সি মাইনাস ওটা, ওইখানে ওই আরটা ফাইনাল ইয়েতে মানে কিভাবে চলে যাচ্ছে ওটাই তো বুঝছি না। মানে ফাইনাল এক্সপ্রেশন যেটা আমি পোটেনশিয়ালের পাচ্ছি সেখানে তো সি এর সাথে আর নেই। আচ্ছা, এখানে ডিটি ড্যাশ যেটা বলছো, হ্যাঁ দাঁড়াও দেখছি। dt1 dt ড্যাশ ছিল 1 মাইনাস ভি বাই সি ডট আর বাই আর। ওকে, তারপর হলো আর সি, ঠিক আছে। দিয়ে বলছো ডিটি ড্যাশে ওই সি আরটা নেই, তাই তো? হ্যাঁ ডিটি ড্যাশে আরটা আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি আগের দিন লিখে, মানে আমি জানি না মনে নেই লিখেছিলাম, কিন্তু তবে আর আছে ওখানে, ঠিক আছে। তাহলে দাদা ওই পোটেনশিয়ালের যখন আমি বসাচ্ছি হ্যাঁ, এক্সপ্রেশনটা ডিটি প্রাইমে, তাহলে আরটা কি মানে ইন্টিগ্রেশনে চলে যাচ্ছে নাকি? না না, আরটা দেখো পোটেনশিয়ালে কি হয়, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর আছে না। দাঁড়াও দেখছি, দাঁড়াও। হ্যাঁ, নিচে দেখো একটা আর আছে, ওই আর এর সাথে তো কেটে যাচ্ছে একদম। আমাদের অরিজিনাল যে ফাই এর ইকুয়েশন ছিল, কিউ বাই 4 পাই এপসিলন 0 ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডেল্টা টি ড্যাশ মাইনাস টি প্লাস আর বাই সি, ওইটা তো হয়ে গেল টি1, ঠিক আছে। বাই একটা আর ছিল, ঠিক আছে। আর ডিটি ড্যাশের জায়গায় আমি বসাচ্ছি এই তোমার এই এক্সপ্রেশনটা, সি আর বাই আর সি মাইনাস ভি ডট আর, ঠিক আছে। তখন ওই নিচে আচ্ছা যে আচ্ছা, আরটা ছিল ওই আর এর সাথে কেটে যাচ্ছে, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে। বেশ, উপাসনা শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। বেশ, বলো আগের দিন লাস্ট কত অবধি হয়েছিল? লাস্ট আমি কত অবধি করেছি? আগের দিন তো ওই ফিল্ড বার করা হলো ইউনিফর্ম ভেলোসিটির জন্য। ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড বার করেছিলাম। না, খালি ইলেকট্রিক ফিল্ডে হয়েছে। খালি ইলেকট্রিক ফিল্ড, লাস্ট এক্সপ্রেশনটা কি এসেছিল ইলেকট্রিক ফিল্ডে? ওই কিউ বাই 4 এপসাইলন নট 1 মাইনাস বিটা স্কোয়ার বাই আর কিউব ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু আর ভেক্টর। ঠিক আছে, তো এটা আমাদের ছিল ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। আজকে আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ড কি হয়, ওই সেম সেম কন্ডিশনে, ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন এক্স ডিরেকশনে, ওই একই, সব একই জিনিস। তো আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড বার করার আমাদের মেন যে আমাদের সূত্র, সেটা হচ্ছে এটা। তো এইটা আমরা বার করতে চাই ম্যাগনেটিক ফিল্ড, তো তার আগে আমাদের ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল সেটা বার করতে হবে এ, ঠিক আছে। তো আমরা আগে দেখেছি এ এক্স, সেটাই এ, কারণ এ ওয়াই আর এ জেড গুলো 0। এটা কি হয়, কিউ বাই 4 পাই এপসিলন 0 সি পি এইটা ছিল। আর এ ওয়াই এ জেড ইকুয়াল টু 0 ছিল। আচ্ছা,
আর এদিকে এখানে bx এই বিটা x সেটাই বিটা, আর বিটা y বিটা z হলো 0। ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা জিনিস কি জানি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, and y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার sin স্কয়ার থিটা। এগুলো সব আগের জিনিস, সব এগুলো পুরনো জিনিস। তাহলে সেই এবার কার্টেসিয়ানে যদি আমি লিখি a ইজ ইকুয়াল টু q বাই 4 পাই এপসিলন 0 c বিটা r স্কয়ারের জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস বিটা r স্কয়ার sin স্কয়ার থিটা আছে, তো তো তার জায়গায় y স্কয়ার প্লাস z স্কয়ার বসিয়ে দিই। আর এটা নিচে হাফ ছিল, তো উপরে উঠে মাইনাস হাফ। ঠিক আছে, এইটাকে আমরা আপাতত একটা ইকুয়েশন নাম্বার 1। এইবার তাহলে b ইজ ইকুয়াল টু আমাদের কার্ল অফ a, তো আলটিমেটলি কি দাঁড়ায়, একদম সিম্পল জিনিস, i j k ax এর জায়গায় আমি a লিখলাম, ay az তো আমার 0। তো আলটিমেটলি এরকম ভাবে দাঁড়ায় হচ্ছে b টাকে আমি কম্পোনেন্টে ভেঙে নিই, j মাইনাস dA dy সরি ডেল এ ডেল ওয়াই কে, এইটুকুই পড়ে থাকছে। ঠিক আছে, তো এবার কম্পোনেন্ট গুলো কম্পেয়ার করি, তাহলে ডান দিকে আই কম্পোনেন্ট নেই, তাহলে bx মানে হচ্ছে 0, by পাচ্ছি ডেল এ ডেল জেড, আর bz পাচ্ছি মাইনাস ডেল এ ডেল ওয়াই। এবার বের করি, তাহলে এ আমরা জানি, এর এক্সপ্রেশন আগের পাতাতেই পেয়েছি এইটা। তো এবার ওই ডেল ডে ওইটাই করতে হবে, বিওয়াই বার করতে গেলে ওটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করে তোমরাই বলো বিওয়াই এর এক্সপ্রেশনটা কি আসছে। আমি আর করছি না, একদম সোজা পড়ো তোমরা। এক্সপ্রেশনটা একবার দেখাও তো একটুখানি। দেখাচ্ছি, এইটা আমার এক্সপ্রেশন। ঠিক আছে, পরের পেজে চলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, পরের পেজে যেতে পারো, অসুবিধা নেই, সেটাই বললাম। আচ্ছা গেলাম পরের পেজে।
হ্যাঁ দাদা হয়েছে? মানে এসছে এই বিটা বি ওয়াইটা এসছে? হ্যাঁ এই দুটোই এসছে। হ্যাঁ হ্যাঁ এই দুটোই হ্যাঁ এসছে। দাদা ঠিক আছে, মানে ফার্স্টে আসবে কিন্তু এক্স ওয়াই জেড দিয়ে, তারপরে এইটাকে হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সামেশন দিয়ে আর স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে বেশ, তাহলে সিমিলারলি আমার বি জেডও এইটাই আসছে। ঠিক আছে, এইবার বিটা ক্রস আর সেইটা কত হয় আমাকে বলে ফেলো তাড়াতাড়ি করে। বিটা আমার কি ছিল জানো? বিটা ছিল, বিটা তো আমার একটা ভেক্টর ছিল এবং তার বিএক্স মানে এক্স কম্পোনেন্টটাই বিটা, সেটা আমরা দেখেছিলাম আগে। বাকি কম্পোনেন্ট আর এর জায়গায় এক্স ওয়াই জেড, তো সেই হিসাবে করলে পাচ্ছি তার এক্স কম্পোনেন্টটা 0, ওয়াই কম্পোনেন্টটা মাইনাস বি জেড, জেড কম্পোনেন্টটা সরি বি নয় বিটা জেড, জেড কম্পোনেন্টটা বিটা ওয়াই। মানে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি বিটা জেড জে ক্যাপ প্লাস বিটা ওয়াই কে। ঠিক আছে, এবার তাহলে বিএক্স বিএক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিএক্স অ্যাকচুয়ালি কিন্তু আমি 0 পেয়েছি, কিন্তু এটাকে একটা জেনারেল ফর্মে লেখা যায়। এই যে এইখানে 0 হয়ে গেল, বিটা ক্রস আর এক্স কম্পোনেন্টের যেটা সেটা তো 0, তো টোটালটাই 0 হয়ে গেল, যেটা আমরা আগেও দেখলাম একটু আগে। একটা জেনারেলাইজড ফর্মে লিখছি, যে ফর্মটায় আমি প্রত্যেক কটা কম্পোনেন্টই লিখতে পারবো। ওয়াই কম্পোনেন্ট নিচে যা আছে তাই, এবং বিটা জেডটা সেম ভাবে জাস্ট এইটা জেড কম্পোনেন্ট। একবার মিলিয়ে নিও, বিটা ক্রস আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা দিয়ে দেখে নিও আসছে। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ তাহলে আলটিমেটলি কি পেলাম, বি ইকুয়াল টু ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, কিউ ইন্টু 1 মাইনাস বিটা স্কোয়ার কমন, বাই 4 পাই এপসিলন 0 সিও কমন, তাহলে ভেতরটা কি থাকছে? আচ্ছা নিচে একটা ওই আর স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 কমন। হিসাব করলে দাঁড়াচ্ছে বিটা ক্রস আর এর এক্স কম্পোনেন্ট প্লাস বিটা ক্রস আর এর ওয়াই কম্পোনেন্ট জে ক্যাপ প্লাস বিটা ক্রস আর এর জেড কম্পোনেন্ট কে ক্যাপ। তো সেইটা যদি বসানো হয়, বিটা ক্রস আর এক্স কম্পোনেন্ট আই ক্যাপ তো 0। আচ্ছা আর হচ্ছে না, আচ্ছা আমি এটাই বলতে চাইছি যে বিটা ক্রস আর তার এক্স কম্পোনেন্ট আই ক্যাপ
এটার ওয়াই কম্পোনেন্ট জে ক্যাপ, জেড কম্পোনেন্ট কে ক্যাপ, এইটা দাঁড়াচ্ছে। তো এই এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কম্পোনেন্ট কে ক্যাপ, তো আলটিমেটলি আমি এটাকে এই ভেক্টরটাই লিখতে পারি, তাই না? এর এক্স কম্পোনেন্ট আই ক্যাপ প্লাস ওয়াই কম্পোনেন্ট জে ক্যাপ, তো আমি এটা ভেক্টরটা হলো, নিচে যা আছে তাই। আর এটাকে একটু আমি যদি সাজাই কায়দা করে, বিটা বাই সি এইটাকে আলাদা রাখলাম, আর বাদ বাকি এই আর কিউ এর সাথে গেল 1 মাইনাস বিটা স্কোয়ার যেমন আছে রইল, বাই 4 পাই এপসাইলন 0 আর কিউব। এখান থেকে আর স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে, বাইরে বেরিয়ে গিয়ে 3/2 পাওয়ার ছিল, তাই আর কিউব হয়ে গেছে। একদম সোজা, এই জায়গাটা শুধুই ম্যাথমেটিক্স, আর কিছুই না। এই জিনিসটাকে এইভাবে আমি লিখলাম, ঠিক আছে। এই পার্টটা কি কারোর চেনা চেনা লাগছে? খাতায় লেখা থাকলে এই পার্টটা কোথাও আছে কিনা খুঁজে দেখতে পাবো। এটা তো ইলেকট্রিক ফিল্ডের। ভেরি গুড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আলটিমেটলি দাঁড়ালো বি মানে হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের সম্পর্কটা এইটা দাঁড়ালো, ঠিক আছে। এটাকে আরো বিটা মানে কি, ভি বাই সি, তাহলে সি স্কোয়ার এইভাবে হতে পারে, ঠিক আছে। এক্সপ্রেশন হচ্ছে এইটা। এবার এখান থেকে কি, এবার আমরা ম্যাথমেটিক্স থেকে একটু ফিজিক্যাল দিকে যেতে চাইছি, কি অ্যাকচুয়ালি ঘটছে, বা আগে আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যা যা পড়েছিলাম সেই রকম জিনিসগুলো হচ্ছে কিনা, সেইগুলো যদি আমরা দেখি। আর ভেক্টর বাই আর কিউব তার মড, সেটা মানে তো অ্যাকচুয়ালি আর স্কোয়ার 1/r², মানে আর ভেক্টরের মড আর, তাহলে আর বাই আর কিউব মানে 1/r²। তাহলে এইটা যদি হয়, মড ভ্যালুগুলো যদি নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ই এর এক্সপ্রেশনে যদি তুমি দেখো, ই এর এক্সপ্রেশনটাও ভ্যারি করবে 1/r² এর সাথে, আর বি এর এক্সপ্রেশনও ভ্যারি করবে 1/r² এর সাথে, ঠিক আছে। যখন আরটা ইনফিনিটির দিকে টেন্ড করবে, তখন কি হবে, বোথ ই অ্যান্ড বি উইল অলসো টেন্ড টু 0, ঠিক আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে লং রেঞ্জ ফিল্ড, ঠিক আছে। যখন একটা লং ইনফাইনাইট দূরত্বে যাবে তবেই গিয়ে এ 0 হবে, তার আগে অবধি মানে খুব ক্ষুদ্র হলেও একটা ভ্যালু থেকে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো হলো লং রেঞ্জ ফিল্ডের ইন্টারাকশন। আচ্ছা, এবার আমরা যদি দেখি চার্জটা, আমরা তো মুভিং চার্জের জন্য এক্সপ্রেশনটা বার করলাম। যদি চার্জটা রেস্ট হয়, রেস্টে চার্জ থাকাকালীন আমরা ছোটবেলায় সব কিছুই ইলেকট্রিক ফিল্ড বার করেছি, ম্যাগনেটিক ফিল্ড বার করেছি। ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি বেরোয় না। দেখা যাক, যদি চার্জটা স্থির থাকে, যদি রেস্টে থাকে, তাহলে ভিটা 0। ভি 0 হওয়া মানে বিটা মানে ভি বাই সি, তো বিটাটা 0। তাহলে ই এর এক্সপ্রেশন কি হয় বলো দেখি আমাকে, বিটাটা যদি যদি 0 হয়ে যায়, আগের যে ই এর এক্সপ্রেশন লাস্ট বার করেছিলাম আগের দিন, সেইখান থেকে দেখে বল ই কি হয় বলো, আর আজকের এক্সপ্রেশনটা বি বি কি হয় বলো।
দাদা ইলেকট্রিক ফিল্ডটা তো কিউ বাই 4πε0 আর বাই আর কিউ। 1/4πε0 আর বাই আর কিউ, তাই তো? এটাই আমরা এটাই তো কুলম্ব ফিল্ড, তাই তো? এই মড যদি ভ্যালু নাও, মানে ই এর যদি মড ভ্যালু নাও, তাহলে কি হয়? আর বাই আর কিউ মানে আর স্কোয়ার, তাহলে কিউ বাই 4πε0 আর স্কোয়ার, তাই তো? তাহলে একটা স্থির পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ডটা স্ফেরিক্যালি সিমেট্রিক, এইটাই হচ্ছে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কত হয় স্টেশনারি চার্জের জন্য? স্টেশনারি চার্জের জন্য তো শুধু ইলেকট্রিক ফিল্ড না, মানে হ্যাঁ, সেটাই তো আমরা দেখতে চাইছি যে ঠিকঠাক আছে কিনা। বিটাটাকে 0 বসিয়ে দেখো 0 আসছে কিনা। আমার বিটা আর বি আর ই এর মধ্যে রিলেশনটাতে তো বিটা ইজ ইকুয়ালস টু কিছুটা বিটা বি ইজ ইকুয়ালস টু বিটা বাই সি ইনটু ই ছিল, তাহলে বিটা 0 হয়ে গেল তো বি 0ই হয়ে যাচ্ছে। একদম একই জিনিস, ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানে জিনিসটা আমরা যা বের করেছি ঠিকঠাক আছে। আমরা একটা কন্ডিশন যেটা আমরা আগে থেকেই জানি, সেই কন্ডিশনে বসিয়ে দেখছি হ্যাঁ আগের মতোই রেজাল্ট দিচ্ছে। যখন ভিটা ভেরি ভেরি লেস দ্যান সি হবে, মানে ওই নন রিলেটিভিস্টিক কেসের কথা বলছি আর কি, তাহলে বিটা বাই সি, এই ভি বাই সি, সেটা ভেরি ভেরি লেস দ্যান 1। ভি বাই সিটাই বিটা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু ভেরি ভেরি লেস দ্যান 1। তখন কি হবে? তখনও একই জিনিস। বিটাটাকে যদি তুমি ভেরি ভেরি লেস দ্যান 1 মানে ওই এক প্রকার তুমি নেগলেক্ট করছো বিটাটাকে, তো জিরোর ক্ষেত্রে যা কেস হয়েছে এখানে সেই রকমই ব্যাপার, এইটা আসবে। এটা হচ্ছে কুলম্ব। আর ম্যাগনেটিক ফিল্ডটা পুরোপুরি 0 আসবে না, কারণ ভি একটা তো ভেলোসিটি আছে, তো ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো এইখানে তোমরা একটা মানে এক অ্যাপ্রক্সিমেশন করতে পারো এরকম, বিটা ক্রস আর বাই আর কিউ। কিভাবে এলো? বিটা এই বি এর এক্সপ্রেশনটা দেখো, বি এর এক্সপ্রেশনটা দেখলে তোমরা বুঝতেই পারবে, বা ওই একদম ইজি যেটা আমাদের বি ইজ ইকুয়াল টু বিটা ক্রস ই বাই সি, সেইটা করলেই সেটাই করেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিটা ক্রস আর এবং অরিজিনাল এক্সপ্রেশনে বসালেও একই আসবে অ্যাপ্রক্সিমেশন। তো এইখানে আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করব ম্যাগনেটিক ফিল্ড যখন লিখব তখন এপসাইলন জিরোটা লিখবো না, তখন সেটাকে মিউ জিরো দিয়ে লেখার চেষ্টা করব। ইলেকট্রিক ফিল্ড যখন লিখবো তখন পারমিটিভিটি দিয়ে লিখবো, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের বেলা আমরা পারমিয়েবিলিটি দিয়ে লিখব। সেইটাকে যদি করি তাহলে আলটিমেটলি আমার হয় মিউ জিরো কিউ বাই সি বাই 4 পাই বিটা ক্রস আর বাই আর কিউ। আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এই জিনিসটা কিভাবে এলো। আচ্ছা, এখানে ছিল 1/4πε0, তো আচ্ছা আমি 4 পাইটাকে আলাদা রাখছি, 1/4পাইটা থাক, আমি 1/ε0টা নিয়ে কাজ করছি। আচ্ছা, 1/ε0 অ্যাকচুয়ালি যেটা হয়, আচ্ছা এখানে আমি বোধহয় সি লিখতে ভুলে গেলাম, না ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এইখানে একটা সি আছে, তো এই সিটা আমরা ইয়ে করছি, উপর নিচে আমি যদি সি গুণ করি ε0 সি স্কোয়ার, আবার সি স্কোয়ার মানে জানি 1/μ0 ε0 কাটলো, তাহলে মিউটা, তাহলে 1/ε0 সি মানে হচ্ছে μ0 সি, এটা সবসময় মনে রাখবে। তাই এখানেও তাই ছিল, কিউ/4πε0টা তো আলাদা, কিউ/4পাইটা আমি আলাদা রাখছি, তাহলে 1/μ0 সি ছিল, সেটাকে আমি দেখো μ0 সি লিখেছি, কিউ/4πε0 যেমন আছে তেমন আছে। আচ্ছা, বোঝা গেছে তো এটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে μ/4পাই। এবার একটুখানি করি, কিউ সি আছে,
আচ্ছা, বিটাটাকে ভি বাই সি লিখলাম ইন্টু আর বাই আর কিউব, সি সি কাটলো, তাহলে মিউ 0/4 কিউ ভি ক্রস আর বাই আর কিউব। চেনা চেনা লাগছে একটু এক্সপ্রেশনটা? আচ্ছা, কিউটাকে ডিকিউ লিখলাম, ভি মানে ভেলোসিটি, সেটাকে ডিএল বাই ডিটি লিখতে পারি, সাম লেন্থ মানে টাইমের রেসপেক্টে সাম লেন্থের ডেরিভেটিভ, ক্রস আর বাই আর কিউব, মিউ 0/4 আচ্ছা, ডিকিউ ডিটি হয়ে যায় আই, তাই তো? কারেন্ট মানে চার্জের টাইমের রেসপেক্টে চার্জের ডেরিভেটিভ, আইডিএল ক্রস আর বাই আর কিউব। এটা এটা কি ছোটবেলায় পড়া হয়েছিল? বায়োসাভার্ট। বায়োসাভার্ট। তার মানে আমরা যা যা পুরনো পড়েছিলাম সব দেখতে পাচ্ছি, হ্যাঁ আসছে ঠিকঠাক মতো। ঠিক আছে, তাহলে এটা আমার যখন নন রিলেটিভিস্টিক কেস। আচ্ছা, যখন রিলেটিভিস্টিক কেস হচ্ছে, যখন মোটামুটি ভেলোসিটিটা কম্পেয়ারেবল টু সি, তখন কি হচ্ছে? দুটো আমরা অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখব। থিটা হচ্ছে পাই বাই দাদা এখন থেকে 10-15 মিনিটের মধ্যে আমি হঠাৎ বন্ধ হয়ে যেতে পারি, তো একটু দাদাকে বলিস, হ্যাঁ তখন একটু ব্রেক দিও। ঠিক আছে, যখন হঠাৎ বন্ধ হয়ে যাবে জানবে, আমিও তখন যাব। আচ্ছা আচ্ছা, আমি তো বকেই যাব, কেউ যদি দেখো আলাপন নেই আমাকে জানবে। আচ্ছা, পাই এই থিটা হচ্ছে তাহলে পাই বাই 2 যদি নিই, আমি ইলেকট্রিক ফিল্ডের সাফিক্সে আমি 90 ডিগ্রি লিখছি, যেহেতু ইয়েতে পাই বাই 2 নিচ্ছি। তাহলে সাইনের জায়গায় বসাও পাই বাই 2 ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনে, দিয়ে কি আসে আমাকে বলো। উপাসনা আছে তো? ওর আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ দাদা আছি। ঠিক আছে, পড়ো। পাই এর থিটার ভ্যালু পাই বাই 2 বসিয়ে বলো কত আসছে।
কত আসছে? q by 4 pi epsilon naught into 1 by root over 1 minus beta square into r cap by r square. ঠিক আছে, আর ক্যাপ বাই আর স্কোয়ারটাকে এইভাবে লিখি। হ্যাঁ, বা ঠিক আছে, আর স্কোয়ার লিখলেও অসুবিধা নেই। আর ক্যাপ বাই আর স্কোয়ার, আমি মড ভ্যালুটা যদি নিই, ওই মানে আমি ইয়েটা আর নিচ্ছি না, ক্যাপটা আর রাখছি না। ঠিক আছে, হ্যাঁ, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি বের করে দাও। one by 4 pi epsilon naught 1 minus v 1 minus beta square into r এর এটা r cap by r square. কিউটাও আছে। হ্যাঁ, q by 4 pi epsilon 1 by বলতে চাইছি। এবার তাহলে আচ্ছা, সবার হচ্ছে তো, বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। তাহলে এবার রেশিও বার করো, E90 বাই E0। one by 1 minus beta square to the power 3 by 2. ঠিক আছে, which is greater than 1। greater than 1 কেন হলো বুঝেছো? কেউ আমাকে এক্সপ্লেন করো, এই ভ্যালুটা কেন greater than 1 হলো? এটা ভি বাই সি রিলেটিভিস্টিক, যেহেতু আবার 3/2 পাওয়ার রয়েছে, তাই জন্য নিচেরটা ছোট হয়ে যাচ্ছে অনেকটা। হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে। ভি বাই সি, হ্যাঁ রিলেটিভিস্টিক, মানে ভিটা সি তে যায়নি কিন্তু সি এর কাছাকাছি। সো ভি বাই সি যেটা, সেটা 1 এর থেকে কম, তাই তো? 1 এর থেকে কম, 1 থেকে যখন মাইনাস হচ্ছে 1 এর থেকে কম কোয়ান্টিটি, তখন সেটাও হচ্ছে 1 এর থেকে কম। ঠিক আছে, এইবার সেইটা 1 এর থেকে কমটা যখন নিচে আছে, সে পাওয়ার যাই থাক না কেন 1 এর থেকে কমই তো থাকবে। তাহলে 1 বাই 1 এর থেকে কম কি হয়? 1 এর থেকে বেশি হবে, তাই না? ওই জন্য ইজ গ্রেটার দ্যান 1। খুব ইজি। তাহলে গ্রেটার দ্যান 1 যদি হয়, তাহলে আলটিমেটলি দাঁড়ালো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ডটা আর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ইলেকট্রিক ফিল্ডটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরটা হচ্ছে বড় 0 থেকে। আচ্ছা, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে চার্জটা অ্যাকচুয়ালি যেদিকে মুভ করছে সেই তার দিকে ইলেকট্রিক ফিল্ডটা, আর 90 ডিগ্রিটা মানে হচ্ছে ওই যেদিকে তার ভেলোসিটি বা যেদিকে সে মুভ করছে, মুভিং ডিরেকশনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফিল্ড। তাহলে দেখো, যখন মোটামুটি রিলেটিভিস্টিক একটা এফেক্ট আসছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই ভেলোসিটির দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা সেইটা কমে কমে আসছে, বরং পারপেন্ডিকুলার দিকে ইলেকট্রিক ফিল্ড একটা নতুন করে, মানে সেইটা বাড়ছে অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি বড় হচ্ছে। ঠিক আছে, the fields are increased in the direction perpendicular to the direction of motion of the charged particle. ওকে, ইটা যেহেতু বাড়ছে, স্বাভাবিকভাবে বিটাও আমার একই ইয়ে ফলো করবে, মানে 90 ওই পারপেন্ডিকুলার দিকেই বাড়বে, কারণ ই তো হচ্ছে বিটা, যেটা রিলেশনটা রয়েছে বিটা ক্রস ই বাই সি। বোঝা গেছে এইটুকু? হ্যাঁ, এইবার যখন আমার ই টেন্স টু সি, মানে মোটামুটি ধরো ভি সি, মানে প্রায় সি হয়েই গেছে, সি ধরে নিতে পারো, তখন তাহলে আমার বিটাটা টেন্স টু 1,
তখন তাহলে E90টা কত হবে আমাকে বল, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। জিরো হয়ে যাচ্ছে, উপরে 1 মাইনাস বিটারে তো জিরো হয়ে গেল, তাহলে পুরোটাই তো জিরো হয়ে যাবে। E90টা জিরো হবে, বিটা টেন্স টু 1, 1 উপরেটা আমার তো 1 মাইনাস বিটার টার্ম ছিল, এবারে বিটা যদি টেন্স বিটা টেন্স টু 1 কে বিটা ইকুয়ালস টু 1 বসাতে পারবো না, ওটাকে বিটাই রাখতে হবে। 1 মাইনাস বিটা স্কয়ার টার্মটা জিরোর ক্ষেত্রে ছিল, 90 এর ক্ষেত্রে ছিল। ওকে ওকে, ইনফিনিটি হয়ে যাবে দাদা, হ্যাঁ কত? ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটির দিকে, ইয়েস, ইনফিনিটির দিকে টেন্ড করে, ঠিক আছে। জিরোটা বরং জিরোর দিকে টেন্ড করে, ঠিক আছে। তাহলে ওটাই আমি যেটা বলছিলাম, যে সি এর কাছাকাছি যখন যাচ্ছে 90 ডিগ্রির মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে ফিল্ডটা বাড়তে থাকছে, তো যত সি এর কাছাকাছি যাবে বাড়তে 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 আমরা দেখতে পাচ্ছি পুরোটাই 90 মানে পারপেন্ডিকুলার ডিরেকশনেই ফিল্ডটা থাকছে, এবং মোশনের ডিরেকশনে ফিল্ড কোনো থাকছে না। অ্যাকচুয়ালি তাই হয়। অ্যাকচুয়ালি যখন আমরা একটা চার্জ যখন ইয়েতে মুভ করে, ইলেকট্রন যখন মুভ করে অ্যাকচুয়ালি লাইটের স্পিডে, তখন কিন্তু তাই হয়, মানে যেদিকে মুভ করে সেই দিকে ফিল্ড পাই না আমরা, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে চারিপাশে ফিল্ডটা পাই আর কি, ঠিক আছে। সেম ভাবে বিটা মানে হচ্ছে বি মানে হচ্ছে বিটা ক্রস ই বাই সি, যেটা হচ্ছে ভি ক্রস ই বাই সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে ভি বিটা ভি এর সাথে পারপেন্ডিকুলার অ্যান্ড বি পারপেন্ডিকুলার ই এর সাথে, তাহলে ইও পারপেন্ডিকুলার ভি এর সাথে, যেটা অ্যাকচুয়ালি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি যে বি ই অ্যান্ড ভি ভেলোসিটি অথবা ডিরেকশন অফ মোশন, ভেলোসিটি যেদিকে তার মানে হচ্ছে ডিরেকশন, তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্বাভাবিক, সে লাইটের স্পিডের কাজ, মানে লাইটের স্পিড অ্যাচিভ করছে, তার মানে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই। এইবার আরেকটা জিনিস, তাহলে ইলেকট্রিক ফিল্ড 1/r² এর সাথে ভ্যারি করছে, ম্যাগনেটিক ফিল্ডও 1/r² এর সাথে ভ্যারি করছে, আমরা দেখলাম, ঠিক আছে। পয়েন্টিং ভেক্টরের মানে ইয়েটা কি, আমার ডেফিনেশনটা কি বা এক্সপ্রেশনটা বলতে পারবে তো? E cross H, that means E cross B by H। তার মানে দেখো সেটা কার সাথে ভ্যারি করবে, ই ভ্যারি করছে r² এর সাথে, ইনটু বি ভ্যারি করছে r² এর সাথে, তার মানে 1/r⁴ এর সাথে। পাওয়ার রেডিয়েটেড বাই পার্টিকেল, পার্টিকেলটা কি পাওয়ার রেডিয়েট করবে, এইটা, তাই তো। একটা যদি আমার সারফেস ধরি, এই জায়গাটা যদি আমার এস হয়, আর আমার যদি এটা ডিএ হয়, তাহলে আমার এস ডট ডিএ, তার ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ার, টোটাল পাওয়ার রেডিয়েটেড বাই এনি পার্টিকেল। এইবার এস কার সাথে ভ্যারি করছিল, 1/, এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু না, ভ্যারি করছিল 1/r⁴ এর সাথে। আচ্ছা, ডিএ এরিয়া জেনারেলি 4πr², স্ফেরিক্যাল ক্ষেত্রে তো ও r² এর সাথে ভ্যারি করে, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, মানে পাওয়ারটা দাঁড়াচ্ছে 1/r² এর সাথে ভ্যারি করছে। এইবার যখন আরটা ইনফিনিটির দিকে চলে যাবে, তখন পাওয়ারটা 0 হবে, পাওয়ার টেন্ডস টু 0, ঠিক আছে। আচ্ছা,
তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এইটা হচ্ছে একটা নন রেডিয়েটিভ, মানে কোনো অ্যাকচুয়ালি কোনো পাওয়ার রেডিয়েট করছে না, মানে নো পাওয়ার রেডিয়েশন। যখন একটা চার্জ পার্টিকেল ইউনিফর্ম মোশনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, তো তখন কিন্তু সে কোনো তার মানে সে পাওয়ার রেডিয়েট করছে না বা কোনো এনার্জি সে রেডিয়েট করবে না। ঠিক আছে, চট করে আমাকে বলে ফেলো পয়েন্টিং ভেক্টরের ফিজিক্যাল মানেটা কি, কারোর মনে আছে? এনার্জির প্রপাগেশন না, যেদিকে টোটাল এনার্জিটা প্রপাগেট করছে। হ্যাঁ, এনার্জি প্রপাগেট করা, এনার্জি প্রপাগেট মানে হচ্ছে এনার্জি জাস্ট এগিয়ে যাচ্ছে, তো এইটা মানে কি পয়েন্টিং ভেক্টর? তুমি হয়তো বলতে পারো পয়েন্টিং ভেক্টরের ডিরেকশন হলো এনার্জি যেদিকে প্রপাগেট হচ্ছে সেই ডিরেকশন, কিন্তু পয়েন্টিং ভেক্টরের ফিজিক্যাল মানেটা, পয়েন্টিং ভেক্টর খুব একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। পয়েন্টিং ভেক্টর হ্যাঁ বলো। পার ইউনিট এরিয়াতে যতটা এনার্জি ফিল্ড থেকে ক্রস করছে, ওটা ওই মানে সারফেসটা দিয়ে ক্রস করা এনার্জির সাথে, মানে এনার্জি ফ্লাক্সটার সাথে সমান, এরকম কিছু একটা। পার ইউনিট এরিয়ার এনার্জি ফ্লাক্স, হুম। এনার্জি ফ্লাক্স মানেটা কি সেটা একটু বলো আমাকে তাহলে, যতটা সিম্পল ভাবে বলো। এনার্জি ফ্লাক্স তো ওটাই, মানে কোন একটা এরিয়া থেকে পার ইউনিট টাইমে কতটা এনার্জি ক্রস করছে। আচ্ছা, পার ইউনিট টাইমে। ডেনসিটি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই থাকে না না, তুমি এনার্জি ঠিকই বলছো, মানে কথাগুলো ঠিকই আনছো, সাজিয়ে বলতে হবে জাস্ট। সেই এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ওই জিনিসটা একদম, এনার্জি ফ্লোয়িং পার সেকেন্ড বা পার ইউনিট টাইম থ্রু অ্যান ইউনিট এরিয়া বা অ্যাক্রস অ্যান ইউনিট ইউনিট। ওকে, যে কোনো কোয়ান্টিটির ফিজিক্যাল মানেটা সবসময় মনে রাখবে সহজ করে। যদি এইটা মনে রাখো তাহলে কিন্তু ধরো এক্সপ্রেশন ভুলে গেলে এক্সপ্রেশনটা অন্তত একটু বুদ্ধি করে গঠন করতে পারবে। সবসময় চেষ্টা করে যে কোনো কোয়ান্টিটি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা মনে রাখো। আচ্ছা, এই হচ্ছে আমার কিছু ওই যে রেজাল্টগুলো পেলাম সেইগুলো নিয়ে ডিসকাশন। ঠিক আছে, আচ্ছা বেশ, 15 বাজে, আমি একটু 15-20 মিনিটের ব্রেক নিচ্ছি। যদি